একবার এক পর্যটক মেক্সিকোয় গেলেন, জেলেদের খুব প্রশংসা করলেন। তারপর বললেন, আচ্ছা, মাছ ধরতে কত সময় লাগে? জেলেরা উত্তর দিল, বেশিক্ষণ না। তখন ওই পর্যটক জেলেদেরকে বললেন, তাহলে আপনারা আরো বেশি সময় দিয়ে আরো বেশি মাছ ধরেন না কেন? পর্যটকের প্রশ্ন শুনে জেলেরা তো অবাক। জেলেরা বলেন, আমরা যে মাছ ধরি তাতেই আমাদের প্রয়োজন মিটে যায়। তখন পর্যটক বলে, তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কি করেন? পর্যটক জিজ্ঞাসা করেন। পর্যটক এর এই প্রশ্ন শুনে জেলেরা উত্তর দেয়, আমরা ঘুমাই, মাছ ধরি, বাচ্চাদের সাথে খেলা করি, বউয়ের সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের নিয়ে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই। এগুলো করেই মোটামুটি হেসে খেলেই আমাদের দিন চলে যায়। পর্যটক তাদেরকে থামিয়ে বলেন, আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে MBA করেছি, আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনাদেরকে আরো বেশি সময় ধরে মাছ ধরতে হবে, আর যে বাড়তি মাছগুলো হবে সেগুলো বিক্রি করে একটা বিশাল বড় নৌকা কিনতে হবে। নৌকা কিনে আরো বেশি মাছ ধরার সম্ভাবনাগুলোকে প্রসারিত করতে হবে। তারপর জেলেদের প্রশ্ন। জেলেদের এই কৌতূহলী প্রশ্ন শুনে তখন বলে, আপনারা বড় নৌকার সাহায্যে আরো বেশি মাছ ধরতে পারবেন, বেশি আয় করবেন, আর সেটা দিয়ে আরো 2-3টা বা আরো বেশি নৌকা কিনবেন, একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং করে ফ্যাক্টরির সাথে কেনাবেচা করবেন এবং একসময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে আমেরিকার লস অ্যাঞ্জেলসের বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন। জেলেরা এসব শুনে তো অবাক। তারা বলে, এসব করতে কত সময় লাগবে? তখন পর্যটক বলে, ওই 20-25 বছর মতো লাগতে পারে। জবাব দেয় পর্যটক। তারপর কি করব? জেলেরা প্রশ্ন করে। তখন পর্যটক হেসে বলে, ব্যবসায় যখন আরো বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন। তখন জেলেরা বলে, মিলিয়ন মিলিয়ন ডলার? ধরুন পেলাম মিলিয়ন ডলার, কিন্তু তারপর? জেলেরা সবিস্ময়ে প্রশ্ন করতেই থাকে। পর্যটক তখন জবাব দেয়, আপনারা তখন অবসরে যাবেন, শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, আপনার নাতি নাতনিদের সাথে খেলা করবেন, আপনার স্ত্রীর সঙ্গে খাবার খাবেন, সন্ধ্যায় বসে বন্ধুদের সাথে আড্ডা দেবেন, এভাবে মজা করবেন। তখন জেলেরা বললেন, সেই কাজটাই তো আমরা এখন করছি, তাহলে এই 25 বছরের কষ্টের জীবনের মানে কি?